হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন গোপ। সায়ন টিউশন সেন্টার থেকে প্রত্যেককে শুভেচ্ছা। পরীক্ষার আগাম আমরা প্রতি বছর লাস্ট মিনিট সাজেশন তো দেই, কিন্তু এর পাশাপাশি আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষার ঠিক 72 ঘন্টা আগে তোমাদের সুপার ফাস্ট সাজেশন দেব। তোমরা আপাততভাবে এই নোটগুলো পড়ো, এবং তোমাদের যদি এই নোটগুলো প্রয়োজন হয় তাহলে 9749941990 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 75 নাম্বার, এর মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্ট এবং বাকি 60 নাম্বারে লিখিত পরীক্ষা। 60 নাম্বারের মধ্যে তোমাদের 3-এর প্রশ্ন পরীক্ষায় আসে 6টা, লিখতে হয় 4টা, 6 আসে 6টা, লিখতে হয় 4টা, এবং 12 আসে 4টা, লিখতে হয় 2টা। তো যাই হোক, তোমাদের আমি স্বয়নভিত্তিক, আমি যে তোমাদের সাজেশনটা দিচ্ছি একটু স্বয়নভিত্তিক হিসাবে, এবং এগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন যে রয়েছে, 3 নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ নারীবাদ। অত্যন্ত ইম্পর্টেন্ট নোট, কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ নারীবাদ। 2 নাম্বার সমকামী নারীবাদ, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 3 নাম্বার শ্রম এবং অবৈতনিক শ্রম, মানে অবৈতনিক শ্রম, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 4 নাম্বার যৌনকর্মী অর্থাৎ যৌন শ্রম অর্থাৎ রেড লাইট এরিয়ারকে বোঝাচ্ছে। 5 নাম্বার মৌলবাদী নারীবাদ। 6 নাম্বার অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তরঙ্গ। 7 নাম্বার প্রধান নারীবাদ, নারী প্রধান পরিবার, ঠিক আছে, নারী প্রধান পরিবার। 8 নাম্বার নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। 9 নম্বর পিতৃতন্ত্র, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 10 নম্বর মেরি উইনস্টল গ্রাফ বা বিটি ফিটান, ঠিক আছে, হিসেবে পড়তে হবে। এবার 6-এর যে কমন রয়েছে, অত্যন্ত কমন রয়েছে। আমি 6-এর তোমাদের দিয়েছি মোট 8টা, ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু 6টা আসবে তোমাদের, এখান থেকে আশা করি এখান থেকে 4-5টা কমন পড়বে। 1 নাম্বার নারীবাদী তত্ত্বের যৌনতা এবং লিঙ্গের মধ্যে তফাৎ তৈরি করো। আবার বলছি, নারীবাদী তত্ত্বে যৌনতা ও লিঙ্গের মধ্যে তফাৎ তৈরি করো। 2 নাম্বার উৎপাদনশীল এবং উৎপাদনশীল শ্রমের সম্পর্কে লেখো, ঠিক আছে। আবার বলছি উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের সম্পর্কে লেখো। 3 নাম্বার ইকো নারীবাদ এর ওপর কাজের ওপর ভিত্তি করে একজন নারীবাদী চিন্তাবিদদের সম্পর্কে লেখো। অর্থাৎ তোমাদের ওই যে আগে একটুকে যে বললাম দুজন, বিটি ফিটান বা মেরি গ্রাফ যেটা বললাম, ওদের সম্পর্কে একজন লিখলেই হবে। 4 নাম্বার প্রশ্ন সমাজতান্ত্রিক বা উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো, সমাজতান্ত্রিক বা উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো। 5 নাম্বার স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে নারীবাদের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে নারীবাদের সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার প্রশ্ন নব্য নারীবাদ সম্পর্কে লেখো। 7 নাম্বার সম্পত্তির ওপর নারীবাদীদের অধিকার আলোচনা করো, ঠিক আছে, নারীদের অধিকার আলোচনা করো, সম্পত্তির ওপর নারীদের অধিকার আলোচনা করো। 8 নাম্বার, এটাই শেষ, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, জাতীয় মহিলা কমিশন সম্পর্কে লেখো, জাতীয় মহিলা কমিশন সম্পর্কে লেখো। এবার তোমাদের 12 নাম্বার যে কমন দেওয়া হয়েছে, 12 নাম্বার হিসাবে তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট 4টা দিয়েছি আমি। 1 নাম্বার নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, ওই যে স্তরগুলো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, মানে তরঙ্গটা, ঠিক আছে। 2 নাম্বার গ্রেট ব্রিটেন বা আমেরিকার নারীবাদের ইতিহাস আলোচনা করো, নারীবাদের ইতিহাস আলোচনা করো। 3 নাম্বার পিতৃতন্ত্র বলতে কী বোঝো, পিতৃতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বা এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো, 4 নাম্বার নারীবাদী আন্দোলনের অগ্রগতি এবং সীমাবদ্ধতাগুলি লেখো, নারীবাদী আন্দোলনের অগ্রগতি বা সীমাবদ্ধতাগুলি লেখো। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে 6 নম্বরের প্রশ্নগুলো 12 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে, অতএব ওগুলো একটু ভালো করে দেখতে হবে। তোমাদের নোটস লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা এভাবে প্রত্যেকটা সাজেশন ধাপে ধাপে তোমাদের দিচ্ছি এবং অডিওর মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে। পরীক্ষার আগে আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের মধ্যে। ধন্যবাদ।